ট্রিপল এস মোশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে তোমাদেরকে বরিশাল বোর্ড 2023 এই সৃজনশীলটি করে দেখাবো। এই সৃজনশীলটির মধ্যে কতে দেখো y⁴ - 79 y² + 1 এটি উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। তো এই উৎপাদক বিশ্লেষণটা দেখো কিভাবে করি, দেখো সমান সমান আমরা এভাবে লিখতে পারি y²² তাহলে আমরা জানি সূচকের সূত্র অনুসারে পাওয়ারে কি হয়, গুণ হয়, 2 × 2 = 4। ঠিক আছে, আমরা যদি এখানে +2y² নেই +1, এখানে লক্ষ্য রাখো যে এখানে কি হচ্ছে -79 আছে, আমি এখানে প্লাস নিয়েছি, তাহলে আমাদের এটা অতিরিক্ত ভাবে নেওয়া হয়েছে। তাহলে আমরা কি করতে হবে, এখানে -2y² আর আগে থেকে আছে 79y², এটি আছে, তাই না? তাহলে দেখো আমাদের এখান থেকে এ পর্যন্ত একটা সূত্র পড়েছে, এখান থেকে এ পর্যন্ত একটা সূত্র পড়েছে। কি সূত্র? a + b হোল স্কয়ারের সূত্র। তাহলে a + b হোল স্কয়ারের সূত্র এখানে কি বলা হয়েছে, a² + 2ab + b²। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখি। তাহলে এখানে হচ্ছে y² + 1 এটার উপর স্কয়ার, তাই না? এটার উপর স্কয়ার। এখন আমরা এতটুকু কি করব, কাজ করব। এখানে এতটুকু কাজ কি, এখানে দেখো -2y² আর হচ্ছে -79y² আছে। তাহলে আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস, সাইনটা হয় মাইনাস, তাহলে এখানে হচ্ছে 79 এবং 2 মিলে কত হচ্ছে 81। কত হবে? 81y², এটি হলো, তাই না? এখন দেখো আমরা একটু এটা সূত্র ফেলার জন্য আমরা কি করতে পারি, এখানে y² + 1 তারপরে স্কয়ার, এখানে হচ্ছে -9y²। যদি আমরা লিখি তাহলে কি ভুল হবে? ভুল হবে না। দেখো 9 এর উপর স্কয়ার মানে হচ্ছে 81 এবং y এর উপর স্কয়ার। দেখো এখানে লক্ষ্য করো, এখানে হচ্ছে a² - b² এর সূত্র পড়েছে, এর মানে হচ্ছে a² - b² এর সূত্র হচ্ছে a + b ইনটু কি a - b, এটি, তাই না? তাহলে আমাদের এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে কি হবে দেখো, আমরা এভাবে লিখতে পারি y² + 1 + 9y ইনটু আমরা কি লিখতে পারি y² + 1 - 9y। এটাই অ্যান্সার হতে পারে, কিন্তু আমরা একটু সাজিয়ে লিখব। সেটা কি, সাজিয়ে যদি লিখি তাহলে কি হবে y² + 9y + 1, এটি একটি। আরেকটি হচ্ছে y² - y + 1, এটি হচ্ছে অ্যান্সার। দেখো কত সহজে আমাদের এই ধরনের অঙ্কগুলো করা যায়, তাই না? এখন খ নম্বর তোমাদের করে দেখাবো। দেখো কোশ্চেনে লক্ষ্য করো, খ নম্বরে এখানে বলা হচ্ছে 3/2 × x³ + 1/x³ এর মান নির্ণয় করো। এই খ নম্বর প্রমাণ করতে গেলে আমরা কোথায় যাই? উদ্দীপিকে যাই। উদ্দীপিকে দেখো এখানে কি দুইটা জিনিস দেওয়া আছে, একটি হচ্ছে x⁴ - 2x⁴ + 1 = 0, আর হচ্ছে a = p + কিউব এবং b = p² - q²। খর সাথে p কিউবের কোনো সম্পর্ক নাই, সুতরাং আমরা x এর যেটা সম্পর্ক সেটাই আমরা দেবো। এখানে হচ্ছে দেওয়া আছে কি x⁴ - 2x⁴ + 1, এটি দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি, দেখো এটি একটি সূত্র পড়েছে, এটা কোন সূত্র? সমান সমান x4 এর উপর যদি আমরা স্কয়ার দিই তাহলে এটা হচ্ছে -2 × x⁴ × 1 + 1 এর উপর স্কয়ার, এটা একটি সূত্র পড়ছে, তাই না? তাহলে এই সূত্রটা কি a² - 2ab + b² এর সূত্র। তাহলে কি হবে x⁴ - 1 এর উপর স্কয়ার = 0, ঠিক না? এখন আমরা এই স্কয়ার, এটা কি হবে x⁴ - 1 এখানে 0 মানে হচ্ছে এটা 0 হবে, বা এখানে হচ্ছে x⁴ = কত 1 হবে, তাই না? এটি 1 হবে, অর্থাৎ আমরা লিখতে পারি x⁴ = 1। এর মানে হচ্ছে x এর মান আমরা কত পেলাম? 1 পেলাম, তাই না? এখন আমরা লেফট হ্যান্ড সাইডে এখানে কি বলা হয়েছে দেখো, মানে লেফট হ্যান্ড সাইড তো নাই, এটা মান নির্ণয় করার কথা বলেছে। এখানে হচ্ছে
তাহলে আমরা এখানে একটু কাজ করে দিই, সেটা হচ্ছে 3/2, অর্থাৎ আমরা লিখতে পারি x³ প্লাস 1/x³ এর মানটা বলছে। তাহলে আমরা লিখতে পারি 3/2 গুণন x এর মান আমরা কত পেলাম, 1 পেলাম, মানে 1 এর উপর কিউব প্লাস 1/1 এর উপর কিউব, এর মানে হচ্ছে 3/2 ইন্টু 1 প্লাস 1। হ্যাঁ, তার মানে হচ্ছে 3/2 গুণন 2, এই 2 কাটা, তাহলে আমরা এখানে কি পেলাম, 3 পেলাম। আসলে আমাদের এই জিনিসের হচ্ছে মান কত পেলাম, 3 পেলাম। এটি হচ্ছে অ্যান্সার। দেখো কত সহজে আমরা এই অ্যান্সারটি। দেখো এখন গ নম্বরে কি বলা হয়েছে, a = √7, b = √35 হলে প্রমাণ করো যে 1/3 ইন্টু p³ ইন্টু q প্লাস p/q³ = 1 হবে, এটা দেখাতে হবে। তাহলে আমরা লিখি, দেওয়া আছে কি, দেওয়া আছে p প্লাস q = a এবং p² মাইনাস q² কত, b। অর্থাৎ আমাদের গ নম্বরে এখানে কি বলা হয়েছে, a = √7, তাই না? তাহলে আমাদের p প্লাস q তাহলে √7 হলো, এবং আমাদের p² মাইনাস q² √35, এটা দেওয়া আছে, তাই না? তাহলে আমাদের এটা একটু কাজ করে নিব। এখানে যদি আমরা একটু কাজ করে নিই, তাহলে 5 গুণন 7, এটি আমরা কি করলাম, উৎপাদক বিশ্লেষণ করলাম, 5 × 7 = 35 হয়। আর এখানে আমরা সূত্র লিখতে পারি p প্লাস কিউ ইন্টু p মাইনাস কিউ, এটা একটি সূত্র পড়েছে a² মাইনাস b² সূত্র। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এর মান হচ্ছে √7 ইন্টু p মাইনাস কিউ, আর এখানে কত, √5 ইন্টু √7। তাহলে এটি কাটা, তাহলে আমরা এখানে p মাইনাস কিউ = √5 পেলাম, এটি পেলাম। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইডে কি কাজ করব, দেখো লেফট হ্যান্ড সাইডে কি লেখা আছে, 1/3 ইন্টু p/q প্লাস p/q, এখানে এটি বলা আছে। এখন আমরা এই সূত্রের জন্য পরে এই সূত্র কিভাবে পড়বে সেইটা আমরা এখন একটু কাজ করব, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে যদি p/q কমন নিই, তাহলে কি ঘটনা ঘটবে, 1/3 ইন্টু p/q লিখলাম। এখানে 3টি p থেকে একটা p নিয়েছি আর q তো নিয়েছি, তাহলে এখানে হবে কি p², আর এখান থেকে p/q যদি নেই তাহলে এখানে হবে হচ্ছে q²। হ্যাঁ, এখানে একটা সূত্র অলরেডি পড়ে গেছে, a² প্লাস b² সূত্র, কিন্তু এখানে p/q এটা একটা সূত্র। আমরা এভাবে যদি লিখি তাহলে কি ঘটনা ঘটে, দেখো তাহলে আমরা 4p/q, এখানে 4 উভয় পক্ষে নিলাম, তাহলে 4 গুণন 3, আর এখানে হচ্ছে আমাদের p² প্লাস q²। হ্যাঁ, এখন 4ab সূত্র আমরা কি জানি, 4ab a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্র, তাই না? তাহলে এখানে p প্লাস q হোল স্কয়ার মাইনাস p মাইনাস q হোল স্কয়ার ডিভাইডেড 12। এখানে হচ্ছে তাহলে আমাদের কি সূত্র পড়তেছে, p প্লাস q হোল স্কয়ার মাইনাস 2pq, তাই না? সরি, এই সূত্র না, আমরা এটা লিখতে পারি, তাহলে প্লাস p মাইনাস কিউ হোল স্কয়ার ডিভাইডেড 2, এটি একটি সূত্র আছে, এই সূত্রটা লিখতে পারি। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের মান বসাবো, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো এটার মান কত, √7 হোল স্কয়ার মাইনাস √5 হোল স্কয়ার, নিচে হচ্ছে 12, এখানে কত আসতেছে, √7 হোল স্কয়ার প্লাস √5 হোল স্কয়ার ডিভাইডেড 2। হ্যাঁ, এই সূত্র বসে আমি এগুলো মানগুলো বসালাম। এখন হচ্ছে স্কয়ার রুট কাটা, স্কয়ার রুট কাটা, স্কয়ার রুট কাটা, স্কয়ার রুট কাটা। তাহলে এখানে কত পাইলাম আমি, এখানে 7 মাইনাস 5, নিচে হচ্ছে 12 গুণন এখানে কত আছে, 7 প্লাস 5, নিচে হচ্ছে 2, তাই না? এখন এখানে কত হচ্ছে 2/12, আর এখানে কত আসতেছে 12/2, এটা কাটা, এটা কাটা, তাহলে এখানে 1 পেলাম, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখো
কত সহজে আমরা গ নম্বর এই অঙ্কটি করলাম। শুধু আমাদের কয়েকটি সূত্র মুখস্থ করতে হবে, তাহলে আমাদের এ ধরনের অঙ্ক খুব সহজেই করা যাবে। সূত্র কটি কি? একটি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, আরেকটি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, তাই না? এগুলো সূত্র মুখস্থ থাকলে আমাদের এই বরিশাল বোর্ডের এই সৃজনশীলটি পানি হয়ে গেছে। পানি 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 এত সহজ যে তোমরা করতে পারবে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই পরবর্তী আরো সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।